বন্ধুরা, রথটানের দিন কোথায় কোথায় গেলাম দেখতে চান? তাহলে সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো বন্ধুরা, আমি আগে ভিডিও দিয়েছি। প্রথমে গিয়েছিলাম হচ্ছে আপনার গল্লামারি ইস্কন মন্দিরে। সেখান থেকে রথযাত্রা কিছুক্ষণ উপভোগ করলাম। তারপরে চলে গেলাম ধর্মসভা মন্দিরে। কখনো আসিনি ধর্মসভা মন্দিরে, আজ প্রথম এলাম অনুষ্ঠানে। তো এসে খুবই ভালো লাগলো। অনেক মানুষ এসেছে এখানে, একেবারে ভিড় হয়ে গেছে জায়গা, আর খুবই সংকুলন মনে হচ্ছে। ছাদের উপরেও লোক দেখলাম দাঁড়িয়ে আছে। খুবই একটা আনন্দ ঘন মুহূর্ত ছিল সেই দিনটা। তো বন্ধুরা, প্রথমে এসে দেখলাম এই মন্দিরে একজন সেবক বসে আছেন। এখানে সবাই প্রণামী দিচ্ছে, প্রণাম করছে। তো আমিও প্রণামী দিয়ে প্রণাম করলাম। তো এখানে দেখতে পেলাম যে শ্রীকৃষ্ণ, সুভদ্রা আর হচ্ছে আপনার বলরামের প্রতিমূর্তি রয়েছে। তারপরে এলাম আর একটা পাশে আর একটা মন্দিরে। সেখানে এসে দেখলাম বজরংবলীর মূর্তি। আর এখানে রয়েছে শ্রীকৃষ্ণর শিশুবেলার একটি দৃশ্য। এখানে একটি শিশু দোল দিচ্ছে শ্রীকৃষ্ণকে। খুবই ভালো লাগলো দেখে। আসলে এসব দেখে সবারই ভালো লাগে, কার না ভালো লাগে বলুন? তো যাই হোক, ভালো লাগলো বলেই তো ভিডিও করে নিয়ে এলাম। দেখুন, অনেকেই ভিডিও করছে, ছবি তুলছে, সেলফি নিচ্ছে। খুবই আনন্দ ঘন মুহূর্ত। আমিও শিশুকন্যাটার সাথে একটু দোল দিয়ে এলাম গোপালকে। তারপরে দেখুন, এর পাশে রয়েছে দাঁড়িয়ে আমাদের শিব ঠাকুর। তো সবাই এখানে প্রণামী দিচ্ছে, প্রণাম করছে। আর বাইরে অনেক লোকজন দাঁড়িয়ে আছে রথযাত্রার উপলক্ষে। হঠাৎ করে দেখা হলো আমার এলাকার এক বোনের সঙ্গে। তার সাথে কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বললাম। সে তার ছোট ছেলেকে নিয়ে গিয়েছে। তারপর আরেকটা মন্দিরে এলাম। সেখানে দেখলাম অনেক ঠাকুরের প্রতিমূর্তি। আসলে মনে হয় সব ধরনের ঠাকুরের কম বেশি মূর্তি এখানে রয়েছে। এখানে মা কালীর মূর্তি দেখা যাচ্ছে, খুবই সুন্দর। পাশে আরও মূর্তি রয়েছে। ভিতরে এক মাসিও বসে আছে দেখুন। এ পাশে চলুন তো দেখি কি আছে, দেখা যাক। এ পাশের রুমে দেখা যাচ্ছে, আমার মনে হয় এটা লক্ষ্মীনারায়ণের প্রতিমূর্তি। আমি আসলে সঠিক জানি না, কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, দিনটা খুবই আনন্দে কেটেছে, খুবই ভালো কেটেছে। আপনাদের কার কেমন কেটেছে অবশ্যই জানাবেন। তো ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাইকে বাই।